সুপ্রিয় দর্শক, স্বচ্ছতা ও জবাবদিহিতার মধ্য দিয়ে সুশাসন প্রতিষ্ঠার ব্রত নিয়ে আয়োজিত তথ্যভিত্তিক সচিত্র প্রতিবেদনমূলক অনুষ্ঠান শেষ কোথায় এর পক্ষ থেকে আমি সৈয়দ মাহমুদুল ইলা আপনাদের জানাই সাদর আমন্ত্রণ। আমাদের আজকের বিষয় তামাক ব্যবহারের বিভিন্ন ক্ষতিকর দিক নিয়ে। আসুন আমাদের মূল অনুষ্ঠানে। তামাক একটি অভিশাপের নাম সারা বিশ্বে। তামাক স্বাস্থ্যহানি ঘটায়। হৃদরোগ, স্ট্রোক, উচ্চ রক্তচাপ, পাকস্থলীর ক্ষত, ক্যান্সার প্রভৃতি প্রাণঘাতী রোগের একটি অন্যতম কারণ তামাক সেবন। তামাক সেবনের রয়েছে নানাবিধ প্রক্রিয়া। ধূমপান, জর্দা, গুল, খৈনি প্রভৃতির মাধ্যমে তামাক সেবন চলে। সারা বিশ্বে তামাক এবং তামাক সেবন নিরুৎসাহিত করার জন্য রয়েছে প্রচেষ্টা, রয়েছে গণসচেতনতা। তামাক বিরোধী কার্যক্রম এবং গণসচেতনতার ফলে উন্নত বিশ্বে তামাকের ব্যবহার কমেছে অনেক। তবে দুঃখজনকভাবে উন্নয়নশীল দেশে তামাকের ব্যবহার বেড়ে চলেছে চাষ এবং উৎপাদন। তামাক ও তামাকজাত পণ্যের পক্ষে সুপরিকল্পিত প্রচারণা তামাকসেবীদের আকৃষ্ট করে, সৃষ্টি করে নতুন তামাকসেবী। সামাজিক কারণে মহিলাদের মধ্যে তামাক সেবনের প্রবণতা ছিল পুরুষের চেয়ে অপেক্ষাকৃত কম। আশঙ্কার কথা, মহিলাদের মধ্যেও তামাক সেবনের প্রবণতা বাড়ছে উদ্বেগজনকভাবে। ক্ষতিগ্রস্ত হচ্ছে তার গর্ভস্থ সন্তান। বাংলাদেশেও তামাক ও তামাকজাত দ্রব্য সেবনে অসুস্থতা এবং মৃত্যুহার আশঙ্কাজনক। বাংলাদেশে তামাক বিরোধী কার্যক্রম এবং গণসচেতনতা সৃষ্টির প্রচেষ্টাটি প্রশংসনীয়। রয়েছে তামাক ও ধূমপান নিয়ন্ত্রণে আইন। এরপরও তামাক সেবন চলছে অনেক সময় বেপরোয়াভাবেই। এর বিরুদ্ধে সম্মিলিত শক্তিতে দাঁড়াতে হবে আপনাকে, আমাকে এখনই। সিগারেট খাবেন না, সিগারেট খেলে ক্যান্সার হয়। ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। বিড়ি খেলে কি হয়? ক্যান্সার হয়। আপনি কতদিন যাবত সিগারেট খান? 10-15 বছর। কি কাজ করেন? কাজ করি, চাকরি করি। কিসে চাকরি করেন? কাঁচামালের দোকানে। কখনো ওই সিগারেটে আপনার কোনো ক্ষতি হয়েছে? শ্বাসকষ্টের কষ্ট হয়েছিল একবার। শ্বাসকষ্ট হয়েছিল? হ্যাঁ। তখন কি ডাক্তার কাছে গিয়েছিলেন? হ্যাঁ। ডাক্তার কি বলেছে? ডাক্তারে কইছিল আস্তে আস্তে ছেড়ে দেবেন। আপনি কতদিন যাবত পান খান? অনেক দিন ধরে খাই। মনে করেন আমার বয়স যখন 30 বছর তখন তো পান খাই। আমি পানে কি কি খান? চুন খাই, খড় খাই, সাদা পাতা খাই। আপনি কি জানেন যে সিগারেটে ধোঁয়ায় মানুষের, আপনার এবং আশেপাশে যারা আছে তাদের ক্ষতি করে? হ্যাঁ, এটা আমি জানি দেখি এখন আস্তে আস্তে ছাড়ার চেষ্টা করতেছি। আপনি কতদিন যাবত ধূমপান করেন? আমি 15-20 বছর। এতে আপনার শারীরিক কোনো সমস্যা কখনো উপলব্ধি করেছেন? জি, অবশ্যই উপলব্ধি করেছি। কি কি সমস্যা উপলব্ধি করেছেন? লিভারের সমস্যা হচ্ছে সিগারেট খাওয়ার পরিবর্তে। আমি তো দেখতে পাচ্ছি তারপরেও আপনি সিগারেট পান করছেন। মানুষ অভ্যাস হয়ে গেছে, এখানে ছাড়তে পারতেছি না। কতদিন যাবত ধূমপান করেন? 3 বছর হবে। আপনি কি জানেন যে ধূমপানে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? হ্যাঁ, জানি। তারপর কেন করেন? তারপরেও সবাই তো করে, আমি জানি, কিন্তু 90% লোক সবাই জানে যে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান, তারপরে কিন্তু সবাই করতেছে। এই ধূমপান করে আপনি কি উপকার পেয়েছেন? ধূমপানে কোনো উপকার পাই নাই, ক্ষতি হচ্ছে। ক্ষতি জানার পরেও ধূমপান করছেন? হ্যাঁ, অ্যাকচুয়ালি এটা একসময় কৌতূহলবশত খাইতাম, তো তারপর একটা নিজের ভিতরে টান সৃষ্টি হয়ে গেছে, এখন ওই টানের কারণে খাইতে হয় আর কি। এই যে আপনি ধূমপান করছেন, এই যে আপনার আশেপাশে যে লোকজন আছে তাদের যে ক্ষতি হচ্ছে, এটা কি আপনি জানেন? হ্যাঁ, ক্ষতি তো অবশ্যই হচ্ছে। এবং প্রকাশ্যে ধূমপান করা যে অপরাধ, এটা কি জানেন? হ্যাঁ, তাও জানি। জরিমানা কত হয়েছে আপনার? একবার হয়েছিল। জরিমানা দিয়েছেন? হ্যাঁ। জরিমানা কত দিয়েছেন? 50 টাকা। আপনার নাম কি? মোহাম্মদ আব্দুল সত্তার মিয়া। আপনি কি কখনো ধূমপান করেছেন? না, করে নাই। ধূমপান করলে কি কি ক্ষতি হয় আপনি কি জানেন? জানি, মানুষের লাঞ্চ ক্ষতি হয়, কাশি হয়, এই অনেক রোগ টোগ হয়, এর জন্য খাই না আমি। আপনার পরিবারের কোনো সদস্য ধূমপান করেন? না, আমার ভাই ব্রাদার কেউ খায় না।
এই যে আপনি যখন রাস্তা দিয়ে যাচ্ছেন, আরেকজনে ধূমপান করছে, সেই ধোঁয়াটা আসলেও তো আপনার ক্ষতি হচ্ছে। আপনি কি কখনো তারা যেন এইভাবে রাস্তায় বা আশেপাশে ধূমপান না করে এই জন্য কোনো কিছু বলেছেন তাদেরকে? বাসে উঠলে যদি কেউ ধরায় তাহলে তখন তাকে বলি যে ভাই আমার অসুবিধা হচ্ছে, আপনি সিগারেটটা ফেলে দেন। আপনি কি জানেন ধূমপান করলে কি হয়? অবশ্যই জানি, ক্যান্সার হয়, যক্কা হয়, ফুসফুসে সমস্যা হয়। আপনার বাবা ধূমপান করেন? প্রচুর করে। আমি বলবো যারা ধূমপান করে তারা যেন ধূমপান না করে। ধূমপান করলে টিবি, আলসার, ক্যান্সার যত কিছু ধূমপানের কারণেই হয়। সেই জন্য আমি যারা ধূমপান করে এমনকি অন্যের ক্ষতি করে তাদেরকে ধূমপান করতে নিষেধ করব। ধূমপান ক্ষতিকর, এই বিষয়টা আমরা সকলেই জানি। তো যখন রাস্তাঘাটে কেউ ধূমপান করছে আমরা তাদেরকে মানা করি না কেন? সবাই তো ধূমপান করে, সেই জন্য একজনে মানা করতে গেলে নিজেই সচেতন হতে হয়। নিজেই সচেতন না হবেন তো অপরকে সচেতন হওয়া যায় না। আমি বলি, অযথেষ্ট বলি যে কিন্তু এতে টাকা নষ্ট, ক্যান্সার হয়, ফুসফুস নষ্ট হয়, এতে করে তার আছে অনেকটাই ক্ষতি হয়। তারপরেও সে তার মতন সে খাইতে থাকে। কথা বলছি তামাক ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে। আমাদের দেশে যে সংস্থা কাজ করছে আধুনিক, তাদের সদস্যদের সাথে। আপনার নাম? আমার নাম খন্দকার আতিয়ার রহমান। আপনারা তামাক ব্যবহার সম্বন্ধে জনগণকে কি ধরনের কথাগুলো বলছেন? ধূমপান বা তামাক মানুষের জন্য ভয়াবহ ক্ষতি ডেকে আনে। এ বিষয়ে জনগণকে আমরা সচেতন করি আধুনিকের সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার নুরুল ইসলামের সুমহান নেতৃত্বে। আমরা তাদেরকে বলি তামাক হার্টের রোগ বাড়ায়, ক্যান্সার সৃষ্টি করে, তামাক দাঁত বিবর্ণ করে এবং শরীরের এমন কোনো অঙ্গ প্রত্যঙ্গ নাই যা ধূমপানের কুপাল থেকে রেহাই পেতে পারে। তাই আপনারা তামাক ব্যবহার থেকে প্রতিরোধ থাকুন, তামাক ব্যবহার করবেন না, সুন্দর ও সুষ্ঠু জীবন লাভ করবেন। আপনার কি নাম? আমার নাম মাসুদ রানা, আমি আধুনিক চট্টগ্রাম মেডিকেল কলেজ শাখার পরিচালক। আপনারা ধূমপান বিরোধী কি কাজ করছেন? তো আমরা প্রতি বছরেই ধূমপান বিরোধী বিভিন্ন ধরনের কাজ করে থাকি। সেগুলোর মধ্যে হচ্ছে আমরা 31শে মে বিশ্ব তামাকমুক্ত দিবস উপলক্ষে একটা র্যালির আয়োজন করি। র্যালিতে তামাকের বিভিন্ন ক্ষতিকর দিক সম্পর্কে তুলে ধরা হয় এবং ওখানে একটা টি শার্ট দেওয়া হয়। টি শার্টে বিভিন্ন ধরনের তামাক বিরোধী স্লোগান লেখা থাকে এবং র্যালি শেষে আমরা একটি আলোচনা সভার আয়োজন করি এবং পরবর্তীতে র্যালি শেষে আলোচনা সভা শেষে আমরা স্টুডেন্টদের মাঝে বিভিন্ন ধরনের তামাকের ক্ষতিকর দিক সম্পর্কে আলোচনা করি। পরবর্তীতে আমরা আমাদের এই ক্যাম্পাসের পাশাপাশি বিভিন্ন জায়গায় গিয়ে, যেমন আমরা ইয়াং জেনারেশন যারা খুবই ব্লাড গ্রুপ জানতে চায় তাদের মাঝে আমরা ব্লাড গ্রুপিং করার পরবর্তীতে আমরা তাদেরকে ধূমপান বিরোধী বিভিন্ন ধরনের সচেতনতামূলক জ্ঞান দিয়ে থাকি। কথা বলছি জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেলের সমন্বয়কারী ডাক্তার ইকবাল কবির সাহেবের সাথে। তামাককে পরোক্ষভাবে কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে? তামাক এমন একটা বিষয় যে এটা যিনি সেবন করেন তিনিও ক্ষতিগ্রস্ত হন, আর তার আশেপাশে যারা থাকেন তারাও ক্ষতিগ্রস্ত হন। তামাকজাত দ্রব্য বিভিন্ন রকমের আছে, যেমন ধরুন বিড়ি, সিগারেট, এছাড়া এগুলো হচ্ছে ধোঁয়াযুক্ত তামাক। আর ধোঁয়াবিহীন তামাকের মধ্যে আছে সাদা পাতা, জর্দা, গুল, খৈনি এসব। তো তামাক যিনি ব্যবহার করেন তিনি যেমন ক্ষতিগ্রস্ত হন, আর তার আশেপাশে যারা থাকেন তারাও ক্ষতিগ্রস্ত হন। সেই কারণে আমরা বলি যে যিনি সরাসরি তামাক ব্যবহার করছেন তার হচ্ছে ফার্স্ট হ্যান্ড স্মোকিং হয়। আর আমার সামনে যদি আরেকজন যিনি সিগারেট খান, তাহলে এটা হবে, আমি যদি না খাই তাহলে আমি হব সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের শিকার। আজকাল বলা হচ্ছে থার্ড হ্যান্ড স্মোকিংয়ের কথা। ধরুন যে সামনাসামনি সিগারেট খেলেন না, কিন্তু আপনি সিগারেট বা বিড়ি খেয়ে গেলেন, সেটার পার্টিকেলগুলো বাতাসে রয়ে গেল, সেটার জিনিসগুলো আপনার জামা কাপড়ের সাথে রয়ে যায়। এর মাঝে যে রাসায়নিকগুলো থাকে পোড়ার ফলে এগুলো থেকে যায়। ওই কাপড় যখন ধুতে যায়, ধরুন যে হাজব্যান্ড যদি ধূমপায়ী হন, ওয়াইফ যদি হাজব্যান্ডের শার্ট ধুতে যান, উনি কিন্তু পরোক্ষভাবে ধূমপানের শিকার হবেন। এটাকে আজকাল আমরা বলছি থার্ড হ্যান্ড স্মোকিং। আবার আমার সামনে, ওয়াইফের সামনে যদি হাজব্যান্ড সিগারেট খান, তাহলে ওয়াইফ কিংবা তার বাচ্চা কাচ্চা এরা হবেন সেকেন্ড হ্যান্ড স্মোকিংয়ের শিকার। এবং এইটা এত ব্যাপক যে সব ধরনের ক্যান্সার করে। অনেকে মনে করতে পারে যে ধূমপান আমি করছি আমার ক্ষতি হচ্ছে, আমি জেনে শুনেই করছি।
কিন্তু আপনি আপনার ক্ষতি করতে পারেন, আপনার কোনো রাইট নাই আপনি আরেকজনের বা আমার ক্ষতি করতে পারেন। তো সেই কারণেই পরোক্ষ ধূমপানটা হচ্ছে প্রত্যক্ষ ধূমপানের মতোই সমান ক্ষতিকর। সেই কারণে আমরা আশা করব যে সরকার যে আইনটি করেছেন, জাতীয় তামাক নিয়ন্ত্রণ আইন, এতে বলা হয়েছে যে পাবলিক প্লেস এবং পাবলিক পরিবহনে ধূমপান নিষিদ্ধ, অর্থাৎ বাসে, ট্রেনে, আপনার কি বলে লঞ্চে, এই ধরনের পরিবহনগুলোতে ধূমপান নিষিদ্ধ। আর পাবলিক প্লেস বলতে বোঝায় একেবারে ধরেন সরকারি অফিস আদালত, হাসপাতাল, স্কুল, কলেজ। এর মাঝে রেস্টুরেন্টগুলোতে বলা আছে যে বিশেষ জায়গায় রাখা যাবে, কিন্তু আমরা এখন বলছি যে না, সমস্ত জায়গাকে 100% স্মোক ফ্রি করতে হবে। অর্থাৎ কোথাও আপনি তামাকের ধোঁয়াটা এরকম যে একে বাধা দিয়ে আপনি আটকে রাখতে পারেন না। আর এর মধ্যে যে পার্টিকেলগুলো ক্ষতি করে এগুলা হচ্ছে খুবই মানে মাইক্রোগ্রাম, 0.25 মাইক্রোগ্রামের পার্টিকেলস থাকে, এগুলা চোখে দেখা যায় না। একটা বদ্ধ জায়গায় যদি কেউ ধূমপান করে যায়, এখানে এই ক্ষতিকর পার্টিকেলসগুলো আপনার 72 ঘন্টা পর্যন্ত থেকে যায়। এর মাঝে যারাই ওইখানে যাবেন নিঃশ্বাস নিতে, তারাই এতে আক্রান্ত হবেন। অর্থাৎ পরোক্ষ ধূমপানের কারণে কিন্তু একইভাবে যক্ষ্মা, ক্যান্সার, ফুসফুসের রোগ, দীর্ঘমেয়াদী শ্বাসকষ্ট, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, এই সমস্ত ঝুঁকিপূর্ণ রোগগুলো হতে পারে। কথা বলছি প্রজ্ঞার চেয়ারম্যান তাইফুর রহমান সাহেবের সাথে। এবারে বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য বিষয় কি? ধন্যবাদ। এবারে বিশ্ব তামাক মুক্ত দিবসের প্রতিপাদ্য হচ্ছে জেন্ডার অ্যান্ড টোব্যাকো, যেখানে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে নারীকে লক্ষ্য করে তামাকের যে আগ্রাসী বিপণন সেই বিষয়টার দিকে। তো সেই আলোকে বাংলাদেশে আমরা তামাক ও নারী এই বিষয়গুলো নিয়ে কাজ করার চেষ্টা করছি, বিভিন্ন মেসেজ দেওয়ার চেষ্টা করছি। 2-3টা খুব কি মেসেজ আমরা দেওয়ার চেষ্টা করছি। একটা হচ্ছে বাংলাদেশে বর্তমানে নারীদের মধ্যে তামাক সেবনের সংখ্যা, তামাক সেবন করেন এমন নারীর সংখ্যা 1,40,00,000, এবং এর মধ্যে ধোঁয়াবিহীন তামাকের হার অনেক বেশি ধূমপানের চেয়ে। এটা হচ্ছে একটা বিষয়। দ্বিতীয় আরেকটি বিষয় হচ্ছে যে পুরুষরা যে ধূমপান করেন তার একটা বড় শিকার হচ্ছে নারীরা। 1 কোটির মতো নারী এখন পরোক্ষ ধূমপানের শিকার বাংলাদেশে, এবং পরোক্ষ ধূমপানের স্বাস্থ্য ক্ষতির কথা আমরা সবাই জানি, এটা প্রায় প্রত্যক্ষ ধূমপানের সমানই। তৃতীয় আরেকটি বিষয় হচ্ছে যে তামাক উৎপাদনের প্রক্রিয়ার সাথে, যেমন বিড়ি ফ্যাক্টরি, তামাক প্রসেসিংয়ের মধ্যে নারী এবং শিশু শ্রমিকের যে সম্পৃক্ততা, সেটাও তাদের স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি। এবং চতুর্থ যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তামাক কোম্পানিগুলো, যদিও আমাদের দেশে এখন বিজ্ঞাপন নিষিদ্ধ, কিন্তু তামাক কোম্পানিগুলো খুব সুকৌশলে বিভিন্নভাবে নারীদের লক্ষ্য করে মার্কেটিং করছে, বিপণন করছে। একটা তথ্যে দেখা গেছে যে প্রায় 30% নারী বাংলাদেশে গত 1 বছরের মধ্যে তামাকের বিজ্ঞাপন লক্ষ্য করেছেন, এবং এর মধ্যে বিশেষ করে 15 থেকে 24 বছর বয়সী যারা তরুণ নারী, তাদের মধ্যে এই রেটটা 38%-এর মতো। মানে তামাক কোম্পানিগুলো সুকৌশলে এই এজ গ্রুপের নারীদেরকে টার্গেট করছে। তো এই বিষয়গুলোকে হাইলাইট করার চেষ্টা করছে। কথা বলছি অধ্যাপক মুজাফফর আহমদ সাহেবের সাথে। যারা তামাক সাধারণত গ্রহণ করে আসছেন বা তামাক পান করছেন, এরা কি ধরনের বা এদের জন্য কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে বলে আপনি মনে করেন? দেখুন, তামাক তো জন্ম থেকে গ্রহণ করা শুরু করে না, একটা পর্যায়ে শুরু করে, তার একটা বিশেষ পরিবেশে সেটা হয়। হয় বাবা তামাক খাচ্ছেন, অথবা মা হুক্কা কাটছেন, বিড়ি খাচ্ছেন, অথবা বন্ধুবান্ধবের সংসারে সেটা হয়। সুতরাং আমরা যদি শিক্ষার পরিবেশে এবং পারিবারিক পরিবেশে তামাক খাওয়াটা যে ক্ষতিকর এটা বোঝাতে পারি, তাহলে এই জিনিসটা থেকে আমরা মুক্ত পেতে পারি এবং অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা। আর অন্য যেটা বাজারে তো পাওয়া যায়, আগে অনেক বিজ্ঞাপন হতো, এখন বিজ্ঞাপন বন্ধ হয়েছে। তামাক কোম্পানির স্পন্সরশিপ অনেক ক্ষেত্রে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু তামাক যেটা ধূমপান আর ধূমের সাথে সম্পৃক্ত নয়, এরকম আরও তামাকজাত দ্রব্য আছে, যেরকম জর্দা, সাদা, নস্যি। সুতরাং আমাদের এই সমগ্র জিনিসটাকে আক্রমণ করতে হবে। এটাতে কি করা যেতে পারে? তামাক কোম্পানির উপরে আপনি কর্পোরেট ট্যাক্স বাড়িয়ে দেন, আপনি এটার উপরে ডিফারেন্সিয়াল ভ্যাট আনেন, আর টোব্যাকো এগ্রিকালচারকে সেটা লাইসেন্স করার একটা ব্যবস্থা করেন। তাহলে প্রোডাকশন ক্ষেত্রে যদি এটা কমে যায়, তাহলে স্মাগলিং হয়ে আসবে যারা বলেন, তারা কিন্তু সঠিক কথা বলেন না। কারণ স্মাগল করে আসলে এটা তো ধরার একটা ব্যবস্থা আছে, ধরা পড়লে এগুলো পুড়িয়ে ফেলার ব্যবস্থা আছে, এবং তারপরে এই ইম্পোর্ট যদি আপনি ব্যান করে দেন বা